আজ মজার মজার খাবার তো তৈরি করলাম, রান্না করে পরিষ্কার করলাম, কীভাবে করলাম কী করলাম সবই থাকলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে দেখছো তাদের সবাইকে জানাই স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লাগে, যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে বাজিয়ে দিবে। তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই পুরোটা সময় জুড়ে আমার পাশে থাকতে পারে। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো, আমরা সবাই মিলে সংসারের ছোট বড় সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল করবো, থাকবো সব। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যদি আমরা নামাজ পড়ি তাহলে দেখা যাচ্ছে তাদের একটা অভ্যাস হয়ে যাবে। বড় হলেও সেই জিনিসটা তাদের জীবন থেকে ঝরে যাবে না। আর যদি আমরা বলি বড় হয়ে এমনিই করবে, এখন এত কষ্টের প্রয়োজন নেই, তাহলে কি হবে? ওই বড় হতে হতে জিনিসটা অনেক সময় লাগবে। আর নিজেদের বাচ্চাগুলোকেও পরবর্তীতে এই নামাজ, কোরআন, হাদিস এগুলো করাতে অনেক সময় লাগে। আমি প্রচুর দেখেছি, অনেক দেখেছি। করতে অনেক অনেক বেশি সময় লাগে, করতে চায় না। এই তো ঘর দুয়ার গুছিয়ে নিলাম। প্রতিটা নারীরই ইচ্ছে করে প্রতিটা কোনায় কোনায় সাজিয়ে গুছিয়ে ভরপুর সুন্দর করে সংসারটাকে রাখি, কিন্তু সবসময় সম্ভব হয় না সবার পক্ষে। তবে আমার যা আছে আমি তা নিয়েই সন্তুষ্ট, তা নিয়ে আমি গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। এখানে পানির বোতলগুলো কিছু রেখেছি, এই যে পানি দেওয়া হয়েছিল ওখান থেকে আমি এক্সট্রাও আনিয়েছিলাম, সেগুলো কিছু রেখেছি। এত গরম, তবে এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিনই একটু একটু করে, ভালো লাগছে। আল্লাহর নেয়ামত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ রাতেও হয়েছে। এই তো সবগুলো গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তার যেটাই আছে সেটা দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। আর এগুলো কিন্তু একদিনে কেনা যায় না, অনেক দিনে আস্তে আস্তে কেনা হয়েছে। আর একটি ভিডিওই সব কিছু তুলে ধরা যায় না। এই 10, 12, 15 মিনিটের জীবনের সংসারের সব তুলে ধরা যায় না। একটু একটু করে করলে মনে হয় যে এগুলো খুব সহজ। অত সহজ নয়, আসলে অত সহজ নয়, এত তাড়াতাড়ি হয় না। তবে আমি যা ভিডিওতে দিই বা রেসিপি, আমার রেসিপিতে কোনো মানে কোনো ফাঁক নেই, যেটা রিয়েলি সেটাই আমি দিই। যেটা রান্না করি সেটাই দিই, মেহমান আসলে যেটা রান্না করি সেটাই দিই। জাস্ট চলে এলাম সব গুছিয়ে রান্না করে। সব গুছিয়ে রান্না করে চলে এলাম পানি ছাড়া চিংড়ি লাউ রান্না করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুনের চাইতে
আরও কম দিয়েছি, কারণ লাউর মধ্যে অত মশলা দিতে হয় না। আমি যেভাবে রান্না করি সেটাই দেখলাম। নেড়ে চেড়ে ধুয়ে ঝরিয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আর লাউটাতে এতটা পানি উঠেছে, অনেক সময় লাউয়ে পানি উঠতে চায় না, পানি দিতে হয় কিছুটা, কিন্তু আমার এই লাউটা অনেক ভালো ছিল। আর চিংড়িও খুব মজার ছিল চিংড়িগুলো। আর চিংড়িগুলো অনেক ছোটো, খুব ভালো করে বেছে আমি যেগুলো একটু একটু বড় সেগুলো পরিষ্কার করেছি, আর যেগুলো একদম ছোট সেগুলো এভাবেই দিয়েছি। এখানে আমি ডাউলের বড়া, এখন এখানে খেসারির ডাল, মুসুরির ডাউল আমি ব্লান্ডার করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। অল্প অল্প করে আমার যতটুকু ডাউল ততটুকু পরিমাণে, অবশ্যই দেখতে পেয়েছি কতটুকু দিয়েছি, এবং লবণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই বড়াটা শুকনো মরিচ দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমার আম্মা এটা খুব মজা করে বানাতো, আমরা ছোটোবেলায় খুব মজা করে খেতাম। যদি এখন আমার আব্বা আম্মা কেউ নেই, সেই কথা মনে করলে মনে ভীষণ ভীষণ কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। এখানে শুটকির ভর্তা বানিয়ে নিলাম। চেপা বাঁশপাতা শুকনো খোলা টেনে নিয়েছি, মরিচও টেনে নিয়েছি, পেঁয়াজও টেনে নিয়েছি, নিয়ে আমি হামারে মরিচগুলো লবণ দিয়ে ছেঁচে নিয়েছি। ছেঁচে শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজও ছেঁচে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি, এতটা মজার হয়েছিল। মানে হাফ বেটেছি, পুরোপুরি বেটিনি। এখানে আমি একদম সাদা রুটি বানিয়ে নিব। পানি সেদ্ধ দিয়েছিলাম হাফ কাপের মতো, বড় কাপে। তারপরে আমি ময়দা দিয়ে দিলাম 2 কাপের মতো। আর এই যে এই রুটি রাখার এই পাত্রটা, এটা চায়না, এটা দেখতে খুবই সুন্দর। এটার মধ্যে আমি প্রথমে রুটি বানিয়ে রাখি যেন বাতাসে শক্ত না হয়ে যায়। তারপর আবার যখন ছেঁকি তখন এটা থেকে উঠিয়ে রুটিটা এটার মধ্যে রাখি, অনেকক্ষণ গরম থাকে। জিনিসটা অনেক সুন্দর দেখতে। রুটি বানানো ছেঁকা হয়ে গেল। এখন আমি সেদ্ধ করা আলুর দম বানানোর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি ব্রেস্তা করেও উঠিয়ে নিলাম। কারণ শাহি আলুর দম তৈরি করতে গেলে অবশ্যই এই বেরেস্তা লাগবে, এবং শুকনো খোলা মরিচ, ধনিয়া টেলে গুঁড়ো লাগবে। এই তো আমি পেঁয়াজ আবারও দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, আর একটু তেল দিয়ে তেজপাতা, গরম মশলা দিয়ে, আদা 1 টিস্পুনের মতো দিয়ে। এখানে মশলা অত দেওয়া যাবে না, কারণ প্রচুর মশলা যাবে, তো অল্প অল্প করে দিতে হবে, আর বেশি বেশি করে দিলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি টমেটো কুচি করে দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, এবং কেউ চাইলে টমেটো পিউরিও দিতে পারো, কারণ এখন তো প্রচুর সস্তা টমেটো, তাই আমি পিওর টমেটোটাই দেওয়ার চেষ্টা করি। দিয়ে দিলাম ফ্রোজেন করা মটরশুঁটি, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুনের 1 ভাগের চাইতেও কম কম করে দিয়ে নিচ্ছি। এখন এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো, এবং আমি একটু রোস্টেড মশলা দিয়ে নিলাম। একটু টমেটো সস দিয়েছি, এটা আমারই করা 1 টিস্পুনের মতো, কারণ চিনি আর একটু ব্যালেন্স করবে এটা। এই তো দিয়ে দিলাম। রোস্টেড মশলায় সব কিছু আছে, একদম মরিচ থেকে ধনিয়া থেকে শুরু করে সব A to Z। নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, রেখে দিলাম। এবং শেষ করবে কিনা জানি না, রোস্ট এবং গরুর মাংস ভুনাকে হাড় মানাবে, এতটা মজার ছিল। আমি আমার মেয়েকে দিয়ে আসছি, মেয়ে বললো আম্মু অনেক মজা হয়েছে, অনেকগুলো খেয়েছি। এই তো আমি আবারও রুটিগুলো ছেঁকে নিলাম। আমি এখন ছেঁকে এবং মেয়ের জন্য বেড়ে নিয়ে মেয়েকে দিয়ে আসবো, তারপর এসে আমি খাবো। এই তো
টিফিন বাটিতে আমি ঢেলে নিচ্ছি। সবাই খেয়েছে, মজা করেছে, আমিও খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। অনেকগুলো রুটি খেয়েছি, আর এটা রুটি দিয়ে ভালো লাগে বেশি। ডাল ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম এবং হলুদের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আম দিয়ে দিয়েছি। এই গরমের মধ্যে আম ডালটা ভীষণ মজা। তারপর আমি শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। গরমে আমটা খেতে আম ডাল খেতে ভীষণ ভালো লাগে। এই তো শুটকির ভর্তা, আম ডাউল আর মাছ ছিল, ওটা দুপুরে খেয়েছি আমরা, আর আলুর দম আর রুটি খেয়েছি রাত্রে। তারপর একটু আমের ভর্তা বানিয়ে নিলাম। এই আমের ভর্তাটা কখন বানিয়েছি জানেন? আমি তাহাজ্জুদ করার পর এই আমের ভর্তাটা আমি বানিয়ে খেয়েছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমি সবার জন্য দোয়া করব যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দই খাই নাস্তার সাথে সকালে, শরীরটা ঠান্ডা থাকে।